শিবলিঙ্গের অভিষেক করার পরে শিবলিঙ্গের পাদদেশে যে তরলটি পড়ে থাকে তাকেই শিব চরণামৃত বলে। এই তরলটিকে সংগ্রহ করে হাতে করে পান করা কি শিব চরণামৃত পান করা বলে। শৈব মতে এই চরণামৃতকে মহেশ্বর ও দেবী উমার আশীর্বাদ স্বরূপ একটি পবিত্র উপজাত দ্রব্য হিসাবে গণ্য করা হয়। তবে বর্তমানে এই শিব চরণামৃত পান বিষয়ে কয়েকজন বৈষ্ণব পুরোহিতদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। তারা বিধান দেন যে এই শিব চরণামৃত নাকি গ্রহণ করতে নেয়। বস্তুত এমন নিষেধাজ্ঞামূলক মত গৈর বৈষ্ণব পরস্পরাতে দেখা যায়, আর এটাকেই কতিপয় বৈষ্ণব পুরোহিতরা শৈব মত হিসাবে চালিয়ে দেয়। গৌড়ীয় বৈষ্ণব পরস্পরার অন্ধবিশ্বাস অনুযায়ী শিব একজন তামসিক দেবতা এবং তিনি শ্রীকৃষ্ণের একজন অন্যতম দাস। তাই তথাকথিত শাস্ত্রিক গৌড়ীয় প্রভুরা কেবলমাত্র শ্রীকৃষ্ণের চরণামৃত গ্রহণ করেন আর শিব চরণামৃতকে উপেক্ষা করার পরামর্শ দান করেন। কিন্তু তাদের এই মত শৈবদের উপরে প্রযোজ্য হয় না, কারণ কোনো শৈব পুরাণ শিব চরণামৃতের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে না। উল্টে শিবপুরাণের রুদ্র সংহিতার প্রথম খণ্ডের ১৩ নম্বর অধ্যায়ে ২৬ নম্বর শ্লোকে বলা হয়েছে, নির্মাল্যং পরম পুণ্যং নৈবেদ্যং পাদদকং পাপনাশনং সংসার বন্ধ নাশায় শিব নৈবেদ্য ভোজনং। অর্থাৎ শিবের চরণামৃত ও প্রসাদ নির্মল, পরম পুণ্য স্বরূপ এবং পাপের বিনাশকারী। শিবের প্রসাদ ভক্ষণে সংসারের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় তথা মোক্ষ লাভ হয়। তাই শৈবদের শিবের চরণামৃত পানে ও প্রসাদ ভক্ষণে কোনো বাধা নেই। এবার বলি গ্রহণ বিধি। শিবের চরণামৃত কিভাবে গ্রহণ করবেন। প্রথমে ডান হাতের করতলে সামান্য চরণামৃত নেন। এবার এই মন্ত্রটি একবার পাঠ করে ডান হাতে চুমুক দিয়ে সেই চরণামৃতটি পান করুন। স্নাপয়ী তা বিধানেন যো লিঙ্গ স্নাপন উৎকম ত্রিপিবেত ত্রিবিধং পাপং তস্য হাসু বিনশ্বতি। এইভাবে ৩ বার চরণামৃত নিয়ে ৩ বার পান করবেন। চরণামৃত পান করা হয়ে গেলে হাতটি জল দিয়ে ধুয়ে ফেলবেন। এবার মহামন্ত্র ওম নমঃ শিবায় স্মরণ করতে করতে অর্পিত নৈবেদ্যটি গ্রহণ করুন এবং এর থেকে কিছুটা নৈবেদ্য নিয়ে সেটিকে মাথায় ঠেকিয়ে প্রণাম করে ভক্তিভাবে শিবকে স্মরণ করতে করতে তা খেয়ে ফেলুন। আর অবশিষ্ট নৈবেদ্যটি অন্য লোকেদের মধ্যে দান করুন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। রাধে রাধে। ওম নমঃ শিবায়।